হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন হলো একটি আধ্যাত্মিক এবং জনহিতকর সংগঠন যা 1897 সালে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা ও আদর্শের উপর ভিত্তি করে। এটি লক্ষ্য মানবতার আধ্যাত্মিক, নৈতিক এবং সাংস্কৃতিক উন্নতি এবং দরিদ্র ও দরিদ্রদের দুঃখ কষ্ট দূর করা। রামকৃষ্ণ মিশনের পথ প্রদর্শক নীতিগুলি হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা, যার মাধ্যমে রয়েছে ধর্মের সার্বজনীনতা এবং বিশ্বাসের সাদৃশ্য আর নিজের মধ্যে ঐশ্বরিক উপলব্ধি। অনেক শ্রোতা বন্ধুদের রামকৃষ্ণ মিশনের বিষয়ে অনেক কিছু জানার থাকে, তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণ মিশনের সম্পর্কে কিছু জিজ্ঞাসা ও তার উত্তর নিয়ে এসেছি। এর আগেও আমরা একটি ভিডিওর মাধ্যমে প্রায় 35টি প্রশ্নের উত্তর জানিয়েছিলাম। আজ তারপর থেকে শুরু করছি, আর গত ভিডিওর লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এবার তাহলে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে নিবেদন, যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তাহলে এবার শুরু করি। রামকৃষ্ণ মিশনের কি সন্ন্যাসী ও সন্ন্যাসীদের জন্য আধ্যাত্মিক আদেশ আছে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের একটি সন্ন্যাসীর আদেশ রয়েছে, যেখানে ব্যক্তিরা আধ্যাত্মিক অনুশীলন এবং মানবতার সেবায় তাদের জীবন উৎসর্গ করতে পারে। 36 নম্বর, রামকৃষ্ণ মিশন কিভাবে নারীর ক্ষমতায়নে অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ায় এমন উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রচার করে। 37 নম্বর, রামকৃষ্ণ মিশন কি কাউন্সেলিং এবং নির্দেশনা প্রদান করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন কাউন্সেলিং এবং গাইডেন্স পরিষেবাগুলির অফার করে। ব্যক্তিদের ব্যক্তিগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক এবং মানসিক সুস্থতা খুঁজে পেতে সাহায্য করে। 38 নম্বর প্রশ্ন, জাতীয় সংহতি প্রচারে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? রামকৃষ্ণ মিশন সক্রিয়ভাবে বিভিন্ন অঞ্চল ও পটভূমির লোকেদের মধ্যে ঐক্য, বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি করে জাতীয় সংহতির দিকে কাজ করে। 39 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি আধ্যাত্মিক তীর্থযাত্রার আয়োজন করে থাকে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য আধ্যাত্মিক আলোকিতদের সাথে যুক্ত পবিত্র স্থানগুলিতে আধ্যাত্মিক তীর্থযাত্রার আয়োজন করে থাকেন। 40 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন বিশেষভাবে সুবিধা বঞ্চিত শিশুদের মান সম্মান শিক্ষা প্রদানের লক্ষ্যে স্কুল এবং শিক্ষামূলক উদ্যোগ পরিচালনা করে থাকেন। 41 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি ধ্যান এবং মননশীলতার কোর্স অফার করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন অভ্যন্তরীণ শান্তি এবং আত্মসচেতনতা উন্নীত করার জন্য ধ্যান, মননশীলতা এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের কোর্স পরিচালনা করে থাকে। 42 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে সামাজিক সম্প্রীতি প্রচার করে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন তার ক্রিয়াকলাপের মাধ্যমে সামাজিক সম্প্রীতি প্রচার করে, যা জাতি, ধর্ম বা জাতীয়তার পার্থক্যের বাইরে সমস্ত মানবতার অপরিহার্য ঐক্যের উপর জোর দেয়। 43 নম্বর জিজ্ঞাসা,
দুর্যোগ ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশনের ভূমিকা কি? রামকৃষ্ণ মিশন সক্রিয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে তাৎক্ষণিক ত্রাণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন সহায়তাও করে থাকে। 44 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশনের কি ভারতের বাইরে শাখা আছে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন দেশে ও কেন্দ্রে রয়েছে, যা স্থানীয় সম্প্রদায়ের সেবা করে এবং সম্প্রীতি ও সেবার বার্তা ছড়িয়ে দেয়। 45 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশনে সেবার গুরুত্ব কি? বন্ধুগণ, সেবা বিষয়টিকে রামকৃষ্ণ মিশনে আধ্যাত্মিক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হয়, যা ঐশ্বরিক উপলব্ধি করার উপায় হিসাবে মানবতার প্রতি নিঃস্বার্থ সেবার উপর জোর দেয়। 46 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে ভারতীয় শিল্প ও সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন ঐতিহ্যবাহী শিল্পকে সমর্থন করে, সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে এবং ভারতীয় শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রচার করে এমন প্রতিষ্ঠান পরিচালনা করে। 47 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি প্রবীণ নাগরিকদের সহায়তা প্রদান করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন প্রবীণ নাগরিকদের জন্য যত্ন, সহায়তা এবং লালন পালনের পরিবেশ প্রদান করে এমন বাড়ি ও সুবিধাগুলি পরিচালনা করে। 48 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে শ্রী রামকৃষ্ণের শিক্ষা প্রচার করে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন শ্রী শ্রী রামকৃষ্ণ শিক্ষার উপর বক্তৃতা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে, তার সার্বজনীন প্রেম এবং আধ্যাত্মিক উপলব্ধির বার্তা প্রচার করে। 49 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি নৈতিক নেতৃত্বের উপর কোর্স অফার করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন নৈতিক নেতৃত্বের উপর কোর্স এবং কর্মশালা পরিচালনা করে। নেতৃত্বের ভূমিকায় সততা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্বের উপর জোর দেয়। 50 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে শান্তির প্রচারে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন তার কার্যক্রমের মাধ্যমে শান্তি প্রচার করে, ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া, সহনশীলতা এবং সম্প্রীতি বৃদ্ধি করে। 51 নম্বর জিজ্ঞাসা, গ্রামীণ এলাকায় কি রামকৃষ্ণ মিশনের উপস্থিতি আছে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন সক্রিয়ভাবে গ্রামীণ এলাকায় সেবা করে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকে। 52 নম্বর জিজ্ঞাসা, মূল্যভিত্তিক শিক্ষা প্রচারে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কি? রামকৃষ্ণ মিশন মূল্যভিত্তিক শিক্ষার উপর জোর দেয়, যা সততা এবং নৈতিক মূল্যবোধের সাথে একাডেমিক শ্রেষ্ঠত্বকে একত্রিত করে, ব্যক্তিদেরকে শক্তিশালী চরিত্রের সাথে গঠন করে থাকে। 53 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি ব্যক্তিদের আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করে থাকে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন স্বচ্ছতা, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ব্যক্তিদের আধ্যাত্মিক নির্দেশিকা এবং পরামর্শ প্রদান করে। 54 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে লিঙ্গ সমতার প্রচারে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন তার উদ্যোগের মাধ্যমে লিঙ্গ সমতাকে সমর্থন করে, জীবনের সকল ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ এবং অধিকারের পক্ষে কাজ করে। 55 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশনে স্বামী রামকৃষ্ণানন্দের তাৎপর্য কি? বন্ধুগণ, স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের একজন এবং তার শিক্ষা ছড়িয়ে দিতে এবং রামকৃষ্ণ মিশন কেন্দ্রগুলি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
56 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করে থাকে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করে যোগ্য ছাত্রদের তাদের শিক্ষাগত আকাঙ্ক্ষাগুলি অনুসরণ করতে সক্ষম করে। 57 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে উপজাতীয় সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন আদিবাসী সম্প্রদায়ের জন্য কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে শিক্ষা, স্বাস্থ্য সেবা, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকার উদ্যোগকে কেন্দ্র করে। 58 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সুস্থতার বিষয়ে প্রোগ্রাম অফার করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন ব্যক্তিদের ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপনের করতে সাহায্য করার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মানসিক সুস্থতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রোগ্রাম পরিচালনা করে থাকে। 59 নম্বর জিজ্ঞাসা, আধ্যাত্মিক সম্প্রীতি বৃদ্ধিতে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? রামকৃষ্ণ মিশন আন্তঃধর্মীয় কথোপকথন, ধর্মীয় জমায়েত এবং পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধি করে এমন ইভেন্টের আয়োজন করে আধ্যাত্মিক সম্প্রীতির প্রচার করে থাকে। 60 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি ভিন্নভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্যোগকে সমর্থন করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন শিক্ষা, পুনর্বাসন এবং বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ প্রদান করে বিভিন্নভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তায় প্রসারিত করে। 61 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন শিল্প ও সাহিত্যের প্রচারে কিভাবে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন প্রদর্শনী, প্রতিযোগিতা এবং কর্মশালার আয়োজন করে শৈল্পিক ও সাহিত্য সমাধানকে উৎসাহিত করে, যা সৃজনশীলতা প্রদর্শন করে এবং প্রচার করে। 62 নম্বর জিজ্ঞাসা, জাতির মধ্যে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধিতে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? রামকৃষ্ণ মিশন ক্রিয়াকলাপ, সংলাপ, বোঝাপড়া এবং দ্বন্দ্বের অহিংস সমাধানের প্রচারের মাধ্যমে জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে থাকে। 63 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি ব্যক্তিত্ব উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচি পরিচালনা করে, যার লক্ষ্য ব্যক্তিগত দক্ষতা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বৃদ্ধির উন্নতি করা। 64 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে প্রাচীন ধর্মগ্রন্থ এবং গ্রন্থ সংরক্ষণে অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন প্রাচীন ধর্মগ্রন্থ এবং গ্রন্থগুলির সংরক্ষণ, অনুবাদ এবং প্রকাশনাকে সমর্থন করে, যাতে সেগুলিকে ব্যাপক দর্শকদের কাছে সহজলভ্য করে তোলা যায়। 65 নম্বর জিজ্ঞাসা, নৈতিক ও দায়িত্বশীল নাগরিকত্ব প্রচারে রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী? রামকৃষ্ণ মিশন ব্যক্তিদের নাগরিক হিসাবে তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করে, নৈতিক আচরণ, নাগরিক ব্যস্ততা এবং সামাজিক দায়বদ্ধতার প্রচার করে। 66 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কি গার্হস্থ্য সহিংসতার শিকারদের সহায়তা প্রদান করে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন গার্হস্থ্য সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা এবং পরামর্শ প্রদান করে, সচেতনতা তৈরি এবং পুনর্বাসনের সুবিধার্থেও কাজ করে থাকে। 67 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন মানবাধিকারের প্রচারে কিভাবে অবদান রাখে? রামকৃষ্ণ মিশন মানবাধিকারের নীতিগুলিকে সমর্থন করে, জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তির জন্য সমতা, ন্যায় বিচার এবং মর্যাদার পক্ষেও কাজ করে।
68 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশনের কি দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার জন্য কোনো কর্মসূচি আছে? হ্যাঁ বন্ধুগণ, রামকৃষ্ণ মিশনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে থাকে এবং ব্যক্তিদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতাকে উন্নীত করার জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করে। 69 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশনে স্বামী ব্রহ্মানন্দের তাৎপর্য কি? বন্ধুগণ, স্বামী ব্রহ্মানন্দ, যিনি রাজা মহারাজ নামেও পরিচিত, তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যদের একজন এবং রামকৃষ্ণ মিশনের প্রথম দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার দেখব বন্ধুগণ 70 নম্বর জিজ্ঞাসা, রামকৃষ্ণ মিশন কিভাবে সঙ্গীত ও চারুকলার প্রচারে অবদান রাখে? বন্ধুগণ, রামকৃষ্ণ মিশন সঙ্গীত, নৃত্য এবং চারুকলাকে প্রচার করে। শৈল্পিক প্রতিভা লালন করার জন্য সঙ্গীত কনসার্ট এবং সাংস্কৃতিক উৎসব আর শিল্প প্রদর্শনীর আয়োজন করে থাকে। তো বন্ধুগণ, এই হলো আজকের 35 থেকে 70 নম্বর জিজ্ঞাসা। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এরপরে আরেকদিন আরেকটি এপিসোডে এই থেকে আগে বাড়াবো এই এপিসোডকে। আর গত এপিসোডে যে ভিডিওটা হয়েছিল সেটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে প্রতিবেদন কেমন রইলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা অবশ্যই লিখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।